তার যাওয়ার সম্ভাবনা আছে, তার যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ধরো এই যে বলছি না, তার যাওয়ার সম্ভাবনা আছে, তার খাওয়ার সম্ভাবনা আছে, তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে, তাদের মাছ ধরার সম্ভাবনা আছে, তাদের আসার সম্ভাবনা আছে। ওকে ফাইন। দেখো যখন সম্ভাবনা আছে থাকে তখন লাইকলি টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। কি? লাইকলি টু, অর্থাৎ এই নিয়মটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে এই, যখন আমার ভিডিওগুলো দেখবা অবশ্যই খাতা কলম সাথে রাখবা এবং স্ট্রাকচারটা আগে খাতায় লিখে নিবা, তারপর নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা ইংরেজিটা একেবারে ইজি হয়ে যাবে। আচ্ছা এই যে আমি বলছি না, সম্ভাবনা আছে থাকলে আমরা কি ব্যবহার করব? সম্ভাবনা আছে থাকলে আমরা কি ব্যবহার করব? লাইকলি টু। লাইকলি টু অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সম্ভাবনা আছে থাকলে। আচ্ছা দেখো ওই যে আমি বলছি তার আসার সম্ভাবনা আছে, তার যাওয়ার সম্ভাবনা আছে। ধরো তার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? হি, এখানে সাবজেক্টটা কি? হি, হির পরে কি বসবে? ইজ। এম ইজ আর থেকে এখানে ইজ বসবে। হি ইজ লাইকলি টু গো। হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা আছে। দেখো এটা মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা সম্ভাবনা আছে থাকলে লাইকলি টু, তাহলে সম্ভাবনা ছিল থাকলে কি ব্যবহার করতে হবে? তার যাওয়ার সম্ভাবনা ছিল, তার যাওয়ার সম্ভাবনা ছিল। ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা দেখো এই যে সম্ভাবনা আছে অথবা সম্ভাবনা ছিল, যেটাই থাকুক না কেন তোমাদেরকে লাইকলি টু ব্যবহার করতে হবে, কিন্তু পার্থক্য একটা জায়গায় আছে, একটু পরিবর্তন করতে হবে। কোথায় জানো? ওই যে এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। যখন সম্ভাবনা ছিল থাকবে তখন ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। সম্ভাবনা আছে থাকলে এম ইজ আর, সম্ভাবনা আছে থাকলে এম ইজ আর, এখান থেকে যে কোনো একটি ব্যবহার করব। আর সম্ভাবনা ছিল থাকলে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়। আচ্ছা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। ওই যে বললাম না, তার যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গো, এটা প্রেজেন্ট টেন্সে আছে। হি ইজ লাইকলি টু গো। তার যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি হবে? ওই একই স্ট্রাকচার অনুযায়ী হবে, শুধু ওয়াজ ওয়ারের পরিবর্তন, মানে বি ভার্বের পরিবর্তন। যেহেতু এটা পাস্ট টেন্সের ব্যাপার, তার যাওয়ার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু গো। হি ওয়াজ লাইকলি টু গো। স্ক্রিনে দেখো ভালোভাবে, তাহলে বুঝতে পারবে। তার আসার সম্ভাবনা আছে, তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম। তাহলে তার আসার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম।